করতে যা কিছু করার প্রয়োজন বলেন কথা ঠিক কিনা করবেন তো ইনশাআল্লাহ কাদিয়ানীদের বিপক্ষে স্লোগান তুলবেন তো কাদিয়ানী কাফের এ মুসলমান কথা ভালো করে বুঝবেন এই কাদিয়ানী সম্প্রদায় যারা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না এদের সাথে আমরা কখনো সম্মত নয় বলেন কথা ঠিক কিনা এই কাদিয়ানী সম্প্রদায় এদেরকে কাফের আমাদের দ্বীনের থেকে আমাদের ঈমানি জজবা থেকে আমাদের ঈমানি দায়িত্ব হলো কাদিয়ানীদের যত প্রকার কার্যকর আছে বন্ধ করা বলেন কথা ঠিক কিনা কাদিয়ানী সম্প্রদায়কে যদি সরকার বাহাদুর যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করে তাওহীদি জনতা একত্রিত হয়ে আমরা এই কাদিয়ানী সম্প্রদায়কে নিষিদ্ধ করতে যা কিছু করার ইচ্ছা আমরা করব ইনশাআল্লাহ আমাদের রক্তের প্রয়োজন হলে রক্ত দেব আমাদের জীবনের প্রয়োজন হলে জীবন দেব কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা দুশমন যারা শেষ নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে না তাদেরকে বাংলার জমিনে কখনো মুসলমান হিসাবে থাকার অধিকার আমরা দেব না বলেন কথা ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে বুঝবার মতো তৌফিক দান করুন সকলে বলি আমিন ভাইরা আমার বন্ধুরা আমার আয়াতে কারিমাটাই বলে আমি শেষ করে দিচ্ছি আমি যে আয়াতে কারিমাটা শুরুতে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুন তাজরি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বিশেষ করে দুইটা নসিহত করলেন আল্লাহ পাক বলেন ঈমানদারকে ডাকতে বলেন ও ঈমানদারেরা তোমরা যদি দুইটা আমল করতে পারো দুইটা ফয়সালাকে যদি মেনে নিতে পারো দুইটা নসিহতকে যদি মানতে পারো তাহলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি তোমাদেরকে শুধু জান্নাত দান করব এমনটা নয় জান্নাতের মধ্যে যতগুলো জান্নাতের উচ্চ মাকাম হলো জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নেব আল্লাহু আকবার বলে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারেরা যারা ইসলাম এনেছো ইসলাম অনুযায়ী নিজের জীবনটাকে চালাও ইসলাম অনুযায়ী নিজের জীবনের উপর নিজেকে জীবনটাকে চালাও এক নাম্বার নসিহত আল্লাহ পাক করলেন দ্বিতীয় নাম্বার নসিহত ওয়া আমিলুস সলিহাত যত প্রকারের আমলে সালেহ আছে আমলে সালেহ যদি করতে পারো ঈমানের উপর অটল থাকো আর যদি আমলে সালেহ করতে পারো কানাত লাহুম জান্নাত তাহলে তোমরা মনে রাখবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কানাত লাহুম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসি নুজুলা আল্লাহু আকবার বলেন কে ঘোষণা করলেন বলেন কে আল্লাহ পাক বললেন দুইটা নসিহত একটা হলো আমাকে ঈমান আনতে হবে ঈমানের উপর অটল থাকতে হবে দ্বিতীয় নাম্বার হলো ঈমানের উপর অটল থাকার পরে আমলে সালেহ করতে হবে আমি আপনি মনে করি আমলে সালেহ খালি নামাজ এটাই মনে হয় না আমলে সালেহ কিন্তু খালি নামাজ না শুনেন ইসলামের জন্য যদি আমাকে উলঙ্গ হতে হয় এরপরে আমি চিন্তা করব না আপনি ইসলাম গ্রহণ করার আগে যে হতো এটা আপনার সম্পত্তি আমার কর্তৃত্ব সম্পত্তি আপনি আমার কাপড়টা খুলে নেন এবার নিজেই তার জামাটা খুলে দিল তার শরীরের কাপড় গলা খুলতে শুরু করলো আব্দুল্লাহর চাচা এবার চিন্তা করলো হয়তো নজ্জার স্থানটা বাহির করবে না হয়তো এবার আমি তার থেকে ইসলাম থেকে আবার তাকে আমাদের পূর্বের ধর্মের দিকে নিয়ে আসবো এবার চাচা ডাকতে বলে আব্দুল্লাহ তোমার শরীরের শুধু জামা খুললে হবে না তোমার যে লজ্জার স্থান ঢাকা আছে সেই জামাটাও তুমি খুলে ফেলো প্যান্ট বা লুঙ্গি পায়জামা এটাই বলেন তুমি এটা খুলে ফেলো এবার আব্দুল্লাহ আনসারী ঈমানের তাকওয়া ইসলামের জন্য সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে তার প্যান্ট আর পায়জামা বা লুঙ্গি এটাই বলেন এক মুহূর্তের মধ্যে খুলে দিল এটাই ছিল সাহাবায়ে কিরামের ঈমান ইসলামের জন্য সবকিছু ছাড়তে রাজি কিন্তু ঈমান তারা বিক্রয় করতে রাজি না চিল্লায় বলেন কথা ঠিক কিনা আব্দুল্লাহ ডাকতে বলেন এ চাচা নাও
ইসলাম গ্রহণ করার আগে যা কিছু ছিল সব কিছু দিয়ে দিলাম, নাও নাও, আমি আর কিছু রাখতে চাই না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের দিকে রওনা হয়ে গেলেন। এবার আব্দুল্লাহ তার মাকে ডাক দিয়ে বলেন, মা, আমি তো লজ্জার স্থানটা ঢাকা, আমি তো লজ্জার স্থানটা বাহির হয়ে আসছে, আমাকে একটু কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমি শুধু লজ্জার স্থানটা আবৃত করব, ডেকে নেব, ডেকে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাব। সুবহানাল্লাহ বলেন। কিতাবের মধ্যে আসছেন, মা এবার জানালা দিয়ে এক টুকরা কাপড় ফিকে দিলেন, তার দিকে নিক্ষেপ করে দিলেন। লজ্জার স্থানটা দেখে এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের দিকে এবার সম্পত্তি ছেড়ে, সমস্ত রাজত্ব ছেড়ে, ক্ষমতা ছেড়ে, সমস্ত টাকা পয়সা আর গাড়ি বাড়িকে ছেড়ে একবারে উলঙ্গ অবস্থায় শরীরের সমস্ত কাপড়গুলো খুলে লজ্জার স্থানটা শুধু দেখে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবারের দিকে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এবার যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন, যাই দেখেন বিশ্বনবী ঘুমিয়ে পড়েছেন। এই মুসলমান কথা বলে করে বুঝবেন তাদের কেমন আখলাক ছিল, তাদের কেমন আদর্শ ছিল, কেমন তাদের চরিত্র ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে যায় দেখেন ঘুমিয়ে গেছেন, এবার ডাক দিতেছেন না। আবার এরকম শীতের মতো শীত না, কনকনা শীত, শরীরে কোনো জামা নাই। বিশ্বনবীর দরবারে গিয়ে, বিশ্বনবীর হুজরায় গিয়ে, দরজায় গিয়ে দাঁড়িয়ে থাকলেন। নবীজি ঘুমিয়ে গেছে দেখে ডাক দেয় না। এবার যখন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপতে শুরু করে দিলেন, এরপরে বিশ্বনবীকে ডাকে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামাজের জন্য বের হলেন, বের হয়ে যখন দরজা খুললেন, দরজা খুলেই দেখেন একজন ব্যক্তি থরথর করে কাঁপতেছে, শরীরে কোনো কাপড় নাই, শরীরে কোনো কাপড় নাই। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাকতে বলে, কে ভাই, কে তুমি? সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কে তুমি এমন ভাবে এই কনকনে শীতের মধ্যে খালি গদর এমন ভাবে কাঁপতেছো, কে তুমি, কে? এবার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, আল্লাহর পয়গম্বর, অল্প কয়েকদিন আগেই তো আমি আপনার হাতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছিলাম। ওগো পয়গম্বর, যখন আমার পরিবারের লোকেরা যখন এমনটা শুনছে, আমি যখন বাড়িতে গিয়েছি, সর্বপ্রথম আমাকে বলছে, তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার ক্ষমতা, তোমার রাজত্ব, টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হবে। আমি ইসলামের জন্য এটা দিই নাই, আমি ইসলামের জন্য সম্পত্তিগুলো দিয়েছি, কিন্তু ঈমান হারা হই নাই। এরপরে যখন আমাকে বলছে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুলিতে চড়া হবে, ইসলামের জন্য আমি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত, কিন্তু ঈমানকে ছাড়ি নাই। এরপরে যখন আমাকে বলছে তুমি যদি ইসলাম না ছাড়ো তাহলে তোমার শরীরে যে কাপড়গুলো আছে এইগুলাও দেওয়া হবে, এইগুলাও খুলে নেওয়া হবে। আমি মুহূর্তের মধ্যে আমার শরীরে কাপড়গুলো খুলে, ওগো পয়গম্বর, আমি কনকনা শীতের মধ্যে আপনার দরবারে উলঙ্গ অবস্থায় চলে এসেছি। এটাই ছিল সাহাবায়ে কেরামের প্রেম আদর্শ। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, জীবনের দিনের জন্য সব কিছু দেওয়ার জন্য প্রস্তুত। বলেন কথা ঠিক কিনা? আর আমার আপনার অবস্থা এমন, একটা পদ, আবার মেম্বার, চেয়ারম্যান, এমপিও না, একটা রটের একটা যদি একটা কাউন্সিলরের পদ দিতে চায়, একটা নেতা বানাইতে চায়, ইসলাম বিক্রয় করতে দ্বিধাবোধ করে না। বলেন কথা ঠিক কিনা? বলেন কথা ঠিক কিনা? এই ঈমান দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকল